আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন ইমেল শপ রেসপন্সিভ সোকোমাস ওয়ার্ডপ্রেস থিম। এটা একটি খুবই ভালো থিম, লাইক অ্যামাজনের মতো লগো করা প্রায় করছে। তো আমার কাছে এই থিমটি মোটামুটি খুব ভালো মনে হলো। তো আমি এই থিমটি আজকে একটি ক্লায়েন্টের রিভিউ করতে যাচ্ছি। আর এই থিমটি প্রায় 2400 মতো 2500 মতো সেল হয়েছে। তো এটা একটা বিশাল ব্যাপার। তো থিমটি ওভারঅল লুক ভালো ছিল। আর এখানে কিছু প্লাগিংও অ্যাড করা আছে। এখানে পেজ বিল্ডারের অনুপাতে দেয়া আছে হলো ডাব্লুপি কম্পোজার আর হলো ভিজুয়াল কম্পোজার। আর হলো এখানে 15টা লেআউট দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো লেআউট একটা ব্যবহার করতে পারেন। আর কিছু কামিং সুন আছে, ভিজুয়াল কম্পোজার, তারপরে স্লাইডার আছে, সোকোমাস আছে। ওকে, লেফট রাইটের জন্য অ্যারাবিকদের জন্য আর কি আছে, সার্চ অপশন আছে, মানে অ্যাজাক সার্চ অপশন। ওকে, মেগা মেনু অপশন আছে, চাইলে মেগা মেনু করে নিতে পারেন। তারপরে প্রোডাক্ট ইমেজ স্লাইডার, এখানে প্রোডাক্টের ইমেজও স্লাইড হবে। ওকে, তারপর প্রোডাক্ট হবার স্টাইল, মানে এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্টাইল চলে আসবে। ওকে, প্রোডাক্ট স্টাইল, এখানে অনেকগুলো প্রোডাক্ট স্টাইল আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। যে কিউআর কোড আছে, মোটামুটি মোবাইল মেনুর জন্য রেসপন্সিভ একটা থিম তৈরি করছে। তো আমার কাছে ওভারঅল এই থিমটি মোটামুটি খুব ভালো লেগেছে। তো আমি এই থিমের বেসিক কিছু ইনফরমেশন দিব। আর এখানে দেখতে পাচ্ছেন হেডার প্রায় অনেকগুলি তৈরি করা আছে। তো আপনার কাছে যেটা হেডার ভালো লাগে আপনি সেটা হেডার ব্যবহার করতে পারেন। তো এখানে লটস অফ হেডার দেওয়া আছে, আপনি চাইলে যেটা ভালো লাগে সেটা করতে পারেন। আনলিমিটেড ফুটার, ওকে, ফুটারেরও কিছু অংশ করা আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। যেটা ফুটার আপনার কাছে ভালো লাগে সেই ফুটারটা আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট কুইক ভিউ একটা অপশন আছে, কুইক ভিউ করতে পারবেন। এছাড়াও আছে অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, তারপরে কম্পেয়ার। ওকে, মোটামুটি ওভারঅল এই থিমটার মোটামুটি লেআউটগুলো খুবই ফাটাফাটি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ঠিক আছে, আপনি যদি এই থিমটি ব্যবহার করে থাকেন তা ইজিলি আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন। এভরিথিং ইজ কাস্টমাইজেশন এখানে বলাই আছে। তো আমার কাছে মোটামুটি ওভারঅল লুকটা অনেক ভালো লেগেছে। আর এটার মেগাবাইট হলো 2 মেগাবাইট ফাইলটার সাইজ। তো এখানে ল্যাঙ্গুয়েজের জন্য দিয়ে রেখেছে WPML। ওকে, ল্যাঙ্গুয়েজ, তারপরে অসাম ফন্ট, বুস্টআপ বেস, তারপরে সিএসএস অ্যানিমেশন, আনলিমিটেড কালার, এসইও ফ্রেন্ডলি, লাইফ টাইম আপডেট। ওকে, মোটামুটি ওভারঅল থিমটি মোটামুটি ভালো আছে, যেটা আমার কাছে মনে হলো আর কি। থিমের লুকটাও মোটামুটি ফাটাফাটি। তো আমি আমার ওয়েবসাইটে অলরেডি চলে আসছি। এখানে অ্যাপিয়ারেন্সে থিম অপশনে চলে যাবেন, তারপরে অ্যাড নিউ অপশনে ক্লিক করে নেবেন, তারপরে আপলোড থিম অপশনে ক্লিক করে নেবেন। তারপর আপনার যে ফাইলটি আছে সে ফাইলটি, আমার এখানে ফাইলটি আছে, আমি চাইলে এটা আপলোড সিলেক্ট করে ইনস্টল নাও ক্লিক করে নেব। তো থিমটি দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবং আমি প্রথমে বললাম যে 2 মেগাবাইটের থিম। তো আমি এখানে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করা মোটামুটি হয়ে গেছে। আপনি এখানে জাস্ট ইনস্টল নাও, এখানে প্লাগিং এগুলো আছে, এই প্লাগিংগুলি আমরা ইনস্টল করে নেব, অথবা আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। ঠিক আছে, অ্যাপিয়ারেন্সে ইনস্টল প্লাগিং নামে একটা অপশন আছে। তো আমি এখানে সবগুলো সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই দেয়া আছে, এখানে অ্যাভেলেবেল আপডেট ভার্সনও চলে আসছে। ওকে, তো আমি এখানে ইনস্টল সিলেক্ট করে নেব। ইনস্টল, এখানে চাইলে আপনি আপডেটও করে নিতে পারবেন। তো আমি আপাতত ইনস্টল দিয়ে অ্যাপ্লাই করে দেব। তো এই সবগুলো থিম ইনস্টল হয়ে যাবে প্লাগিং। সো বন্ধুরা, আমার সবগুলো প্লাগিং সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমি রিটার্নে প্লাগিংয়ে চলে যাব এবং এখানে প্লাগিংগুলো অ্যাক্টিভ করে নেব। এখানে সিলেক্ট অল উইথ অ্যাক্টিভ, অ্যাপ্লাই। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট সবগুলো প্লাগিং আমার সেট আপ হয়ে গেছে। আমরা রিটার্নের ড্যাশবোর্ডে চলে যাব। তো রিটার্নের ড্যাশবোর্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে একটা পপ আপ দিল। তো আমি এখান থেকে কিছু জিনিস সেট আপ দিয়ে নিব, যেমন আমি এখানে ঢাকা বাংলাদেশ করে দিতে পারি, ঢাকা বাংলাদেশ। তার পোস্ট কোড, সিটি, এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা আমি স্কিপ করে যাচ্ছি, পরে এটা দেখা যাবে। ওয়েলকাম, আচ্ছা থ্যাংক ইউ, লেটস গো। ওকে,
সো বন্ধুরা আমরা এপিরিয়েন্সে যে থিম অপশনে চলে যাব। থিম অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে ইনপুট ডাটা নামে একটা অপশন আছে, সেখানে চলে যাবেন। তো এখানে বলা হচ্ছে যে আপনি কোনটা ডিজাইন নেবেন। এখানে অনেকগুলো লুক লাইক ডিজাইন দেওয়া আছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ওভারঅল লুকগুলো এরকম ছিল, আমার কাছে মোটামুটি সবগুলোই ভালো লেগেছে। তার মাঝে আমি প্রথমেরটা ডিফল্ট যেটা সেটা ইনস্টল দিব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ইনস্টল এটা কমপ্লিট হয়ে গেছে, আমি প্রথমটা ইনস্টল দিয়ে নিয়েছি। তো আমরা দেখি কীরকম হলো। হোপফুলি মোটামুটি ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি, আমার যেটা আইডিয়া ছিল সেটাই হয়েছে। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো এখানে প্রথমে একটা পপ আপ দেখতে পাচ্ছেন, আমি ডু নট দিয়ে এটা ক্যান্সেল করে দিলে আর পপ আপটা শো করবে না। তো ওভারঅল লুকটা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখানে একটা স্লাইডার ব্যবহার করা হয়েছে, আর তারপর নিচে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন। প্রোডাক্টগুলোর ইমেজ হয়তো বা কপিরাইটেড ইস্যুর জন্য দেয়নি। তো আমি এখানে কুকিজ পলিসি আর কি নোটিফিকেশন এটা অ্যাকসেপ্ট করে দিলে চলে যাবে আর আসবে না। তো মোটামুটি আমার কাছে ওভারঅল লুকটা ফাটাফাটি লাগছে। এখানে দেখতে পাচ্ছেন লুকটা মোটামুটি ভালো ছিল, এটা মোটামুটি ফাটাফাটি ঠিক আছে। তারপর এখানে আমার ফুটারটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে ফুটারটা। তো আমরা এই থিমটার বিষয়ে এখন থিম অপশনে যে থিমের কিছু বেসিকলি জিনিস সেট আপ করে দেখবো আর কি। তো আমি এটা, তো এটা হলো জেনারেল সেটিং। জেনারেল সেটিংয়ে যে আপনি চাচ্ছেন যে বক্স লেআউট না ফুল লেআউট, সেটা এখানে যদি চান বক্স লেআউট তাহলে বক্স লেআউট সিলেক্ট করতে পারেন, অথবা ফুল লেআউট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে কাস্টমাইজেশন করতে পারেন, যেমন এখানে বলা হচ্ছে 1170 স্ট্যান্ডার্ড সাইজ, আর আপনি চাইলে এখানে নোটবুক সাইজও করে দিতে পারেন 980, ঠিক আছে। তারপর এখানে আপনি একটা লগো অ্যাড করে দিবেন, আমি লগো অ্যাড করে দিচ্ছি। আমি এই লোগোটা অ্যাড করে দিচ্ছি। সো লোগোটা আমার হয়ে গেছে, আমি সিলেক্ট করে নিলাম, এই যে লোগোটা চলে আসলো, ঠিক আছে। তারপরে স্টিকি একটা লোগো এখানে দিয়ে দিতে পারেন। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখানে একটা ফেভিকন আইকন দিয়ে দিতে পারেন। তো আমি একটা ফেভিকন আপলোড করে নিচ্ছি, এটা আপলোড করে দিন, ফেভিকন আপলোড করে দিলাম। ওকে, টপ আপ বাটন শো হবে কিনা সেটা দিতে পারেন। শো দ্য লগিং পপ আপ সেটাও করে দিতে পারেন। ট্র্যাকিং যেটা কোড থাকবে গুগল অ্যানালাইটিক অথবা আরও যেগুলি ট্র্যাকিং ছিল এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। তো এটা ঠিক ছিল। এবার কালার চলে যাই বডি কালার কীরকম হবে, এটা একটা কালার দিয়ে রাখছে আমাদের। এই যে প্রিমিয়ার কালার যেটা দেওয়া আছে সেটা আপনি চাইলে আমি এই কালারটাকে চেঞ্জ করে আমরা এখানে একটু লাইট কালার দিতে পারি, এরকম কালারটা ভালো লাগে। এখানে কমলা কালার জায়গায় রেড করে দিই, তার রেড ভালো লাগবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা সব কিছু দেওয়া আছে, কালার, তারপরে হেডিং কালার কী হবে, তারপরে বা টেক্সট বা সিলেক্ট কালার কী হবে, এ মোটামুটি ওভারঅল সবগুলো কালারে দিয়ে রেখেছে। এখানে আপনি চাইলে একটু একটু করে দেখে নিতে পারেন কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে, ঠিক আছে। তো আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই করে দিচ্ছি। হেডারে অপশান, হেডারে কোন কালারটা থাকবে ট্রান্সফার হবে, ঠিক আছে। তারপরে টপ বারে কোন কালারটা হবে, এখানে মোটামুটি নেভিগেশনে কোন কালারটা হবে, নেভিগেশনে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, মোটামুটি এই কালার, ঠিক আছে। মেনু বারে কোন কালারটা হবে, পেজ হেডিং, ফুটার, তারপরে কপিরাইটেড কোন কালার হবে, এই সবগুলো দিয়ে দিতে পারেন। এবার থিম টাইপোগ্রাফি, এখানে আপনার কোন ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা দিয়ে দিতে পারেন। তো বেসিক্যালি রোবোটো ফন্টটা চলতেছে, আমি রোবোটো ফন্টটা দিয়ে দিব। তো রোবোটো ফন্টটা সার্চ দিলাম, এখানে দিয়ে সিলেক্ট করে দিয়ে দিলাম, হয়ে যাবে। তারপর এবার চলে আসি হেডার অপশান। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হেডার দেওয়া আছে, আপনার কোনটা ভালো লাগে সেই হেডারটা আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন, যেটা মোটামুটি। তো আমার কাছে ওভারঅল কোনটা ভালো লাগে আই ডোন্ট নো, সবগুলাই কিন্তু মোটামুটি সেম লাইক দ্যাট, কিছুটা কাছাকাছি। তো আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা এখানে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো আমরা কোনটা করব, আমরা এই সেকেন্ডটা করে নিচ্ছি, হ্যাঁ থার্ডটা, আচ্ছা থার্ডটা করে নিলাম। ওকে, স্টিকি হেডার আপনি যখন আমরা স্ক্রল করবো তখন এই হেডারটা যে ফিক্স হয়ে থাকবে, এই যে ফিক্স হয়ে আছে, এটা অন অফ চাইলে আপনি করে দিতে পারেন, ঠিক আছে। এখানে এই যে স্টিকি হেডারটা ফিক্স হয়ে আছে, তো আপনি এটা চাইলে অফ করে দিতে পারেন। স্টিকি মোবাইল সেটাও চাইলে আপনি অফ করে দিতে পারেন। ওকে, তারপরে হলো টপ বার হাইট হবে না শো হবে সেটা,
ল্যাঙ্গুয়েজ সুইচ হবে কি না, সেটা কারেন্সি সুইচ হবে কি না, সেটা সব ইমেল এগুলো সবগুলো মোটামুটি দেয়া আছে। আপনি জাস্ট এডিট করে নিলেই আপনার মতো হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট আমার নামটা এডিট করে দিচ্ছি, এখানে হয়ে গেল। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন +1 এইভাবে করে দিতে পারেন। তারপর হলো শো টপ বার নিউজ, আপনি চাইলে এখানে যে একটা নিউজ যেমন দিতে পারছেন, এখানে একটা আপনার হলো নতুন কী কী অপশন আসছে না আসছে সেখানে আপনি একটা মেসেজ দিতে পারেন। ঠিক আছে, মেসেজটা খুব ভালো কাজ করে যে আপনার হলো কি হচ্ছে না হচ্ছে একটা মেসেজ দিয়ে দিতে পারেন। তো আমার কাছে ওভারঅল এই জিনিসটা ভালোই লাগে, তো আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। তারপর ওয়েলকাম মেসেজ শো হবে কি না আমি চাইলে শো করে দিতে পারি। এই যে ওয়েলকাম টু মাই শপ, তো আমি এখানে শপ নেমটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপরে হেল্পলাইন, ঠিক আছে, হেল্প লিঙ্ক দিয়ে দিতে পারেন, কোন লিঙ্কে গেলে হেল্প করতে পারবে। তারপরে লাইভ সার্চ অর্থাৎ অ্যাজাক সার্চ, আমরা যখন কোনো কিছু এখানে সার্চ দেবো তখন অটোমেটিক্যালি দেখাই থাকবে ওই প্রোডাক্টটা, তো সেটাও মোটামুটি ঠিক আছে। তো ওভারঅল যখন আমরা ডেমো ডাটা ইনপুট দেই তখন সব কিছু মোটামুটি ওরা ঠিক করে দিয়ে দেয়, যে আমাদের যেটা প্রয়োজনীয় সেটা দিয়ে দেয়। জাস্ট আপনি এখান থেকে জাস্ট কিছু ইনফরমেশান আপনার যেটা যেটা দরকার সেটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, ফুটার অপশান, এখানে ফুটার অপশান বললাম যে দেয়া আছে অনেকগুলো, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে নিতে পারেন। তো আমার কাছে এইটা ভালো লাগে, আমি এটা চাইলে করে নিতে পারবো। এবং এইখানে আমি কিছু চেঞ্জ করে দেবো, যেটা এখন 2020 চলতেছে। তারপরে সাইটের নেমটা চেঞ্জ করে দিলাম। তারপর লোগো চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, একটা পেমেন্ট লোগো আর কি, তো আমি আপাতত দিচ্ছি না। তো সোকোমার্স দোকান, আমি যেহেতু সোকোমার্স ব্যবহার করতে চাই, দোকানের কোনো দরকার নেই। তারপর ভিসি ভেন্ডর অর্থাৎ ভিসি ভেন্ডর এখানে অপশান দেওয়া আছে। তারপর পেজ লেআউট, হ্যাঁ এখানে দেওয়া আছে, ব্লক লেআউট দেওয়া আছে, পোর্টফোলিও দেওয়া আছে, আপনি চাইলে পোর্টফোলিও এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, তারপর ইউজার ফিডব্যাক দেওয়া আছে, তারপর 404 পেজ দেওয়া আছে, যদি কোনো কিছু না পায় তাহলে 404 তারপর হোম পেজে চলে যাবে। ওকে, তারপরে সোশ্যাল লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনার যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সেগুলো এখানে বসাই দিতে পারবেন। এভাবে করে জাস্ট একটু বসাই দিলে হয়ে যাবে। তারপরে কুকিজ নোটিফিকেশন, আমরা যে প্রথমে নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করলাম সেই নোটিফিকেশনটা আপনি চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারেন, যে কোন লিঙ্কে যাবে এই পোস্টটি। ঠিক আছে, এখানে লিঙ্ক বসাই দিতে পারেন। তা আমি আপাতত লিঙ্ক দিচ্ছি না। রিফ্রেশ বাটন দিয়ে দিতে পারেন, অন স্ক্রল অপশান দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কুকিজ এক্সপায়ার 1 মান্থ, আচ্ছা এটা সব কিছু মোটামুটি ফাটাফাটি করা আছে। নিউজ লেটার, নিউজ আপনার দ্বারা একটা সাবস্ক্রিপশন অপশান থাকবে, যারা আমার কোনো ওই ইমেলটা দেবে তখন আপনি নিউজ লেটার বাড়াতে পারবেন। অ্যাডভান্স মোড, আর এটা লোডারকে একটা চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, যখন সাইটে আপনি কেউ আসবে তখন ওই লোডারটা আর কি কাজ করবে, তো আপনি চাইলে এখানে একটা অ্যাজাক্স লোডার বসাই দিতে পারেন। তো আমার কাছে দুটোই ভালো লাগে, আসলে এটা বসাই দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। তারপরে কি মোবাইল, আচ্ছা মোবাইলে তো করে দিতে পারি, সমস্যা নাই। এরপর কাস্টম সিএসএস, আমরা যেগুলি মনে করেন এখানে দেখা গেলো যেটা আমাদের এখানে থিম অপশনে নাই, হ্যাঁ সেটা আমরা চাচ্ছি যে কাস্টমে একটা সিএসএস করতে, যেমন এই যে প্যাডিংটা একটু বাড়তে গেছে, প্যাডিংটা একটু কমাই দিই, তখন যে সিএসএস লাইনটা লিখবেন সেই সিএসএসটা এখানে বসাই দিতে পারেন, অথবা জাভাটা এখানে বসাই দিতে পারবেন, জাভা কোডটাও। ঠিক আছে, ডেমো ডাটা তো এটা প্রথমেই দেখাইলাম যে কোনটা যেটা আপনার থিম ভালো লাগে সেটা জাস্ট ক্লিক করলেই তারপরে অ্যাকসেপ্ট করে দিলে ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এটা আমি সবগুলো থিমেতেই বলে থাকি যে আপনার যে আমরা যে এই সেটিংটা করে থাকলাম এই সেটিংটা আবার যদি আর একটা নতুন ওয়েবসাইট করতে চাই তো সেক্ষেত্রেও এই সেটিংটা আবার পুনরায় ওখানেও করতে যাই তাহলে একটা পেইনিং আছে। তো আমি চাইলে এখানে ডাটাটা খালি কপি করে নিয়ে যেটা থিম আছে আমি নতুন একটা সাইটে ইনস্টল করব, সেখানে যা যায় এখানে ইনপুট ফাইল আছে, এখানে জাস্ট কপি করে দেবো, পেস্টটা করে দেবো, পেস্ট করে দিলে ইনপুট দিলেই আপনার এই সম্পূর্ণ সেটিংটা ওখানে চলে যাবে। তো ওভারঅল এটাই ছিল। এবার আমরা চলে যাচ্ছি যে আমরা প্রোডাক্ট পারচেস করার জন্য বিকাশ একটা অ্যাড করব, বিকাশ নগদ নগদ। তো আমি এখানে প্লাগিং যে অ্যাড প্লাগিং অপশানে করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা নিজস্ব কম্পোজার ব্যবহার করছে, আপনি চাইলে এই প্লাগিংটা ইনস্টল দিয়ে দিতে পারেন, তাহলে ওই কম্পোজারটা ডিসেবল হয়ে যাবে। আর আমার একটা ভিডিও দেওয়া আছে যে আই বাটনে দিয়ে দেবো, আপনি চাইলে ওই কোডটা ব্যবহার করলেই সম্পূর্ণ ইয়াটা ডিসেবল হয়ে যাবে। তো আমরা এখানে লিখব বিকাশ। তো
তো দেখতে পাচ্ছেন সফটেক আইটি বিকাশ নগদ এই সবগুলো আছে, জাস্ট আমি ইনস্টল দিয়ে দিব। এটার আমার একটা প্রপারলি ভিডিও আছে, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। আমি জাস্ট এখানে ইনস্টল দিয়ে রাখলাম। অ্যাক্টিভ সো বন্ধুরা, এটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমার সবগুলো ঠিকঠাক আছে। এবং আমরা সোরকম আছে যে সেটিং অপশন আছে, সেটিংয়ে কিছু কাজ করে নেব। তো এখানে ঢাকা বাংলাদেশ প্রথমত করে নেবেন, ঢাকা বাংলাদেশ। তারপর নিচেরটা করে নেবেন টাকা, সেভ চেঞ্জ দিয়ে দেবেন। প্রতিবারে অবশ্যই সেভ চেঞ্জ দিয়ে দেবেন, না হলে যেটা কাজ করবেন সেটা কাজ আর দেখাবে না। তো আমরা প্রোডাক্টে চলে যাচ্ছি। তো এখানে যদি প্রোডাক্ট পেজটা এখানে দেওয়া থাকে, তাহলে আপনি সব পেজটা যদি দেওয়া থাকে তাহলে আপনি সব পেজটা আর চেঞ্জ করিয়েন না। যদি না দেওয়া থাকে তাহলে সব পেজটাকে এখান থেকে জাস্ট ক্লিক করলেই ধরা দিতে পারবেন, ঠিক আছে। তো এটা রিডাইরেক্টিং অপশন, যখন আমরা একটা প্রোডাক্ট যখন এখানে সিলেক্ট করতে যাব, এখানে সিলেক্ট অপশন দিচ্ছে, অ্যাড টু কার্ট আর কি করতে যাব, তখন এই বাস্কেটে চলে আসে, কিন্তু যদি আমি চাচ্ছেন যে আমি সরাসরি প্রসেসটা করব, অর্থাৎ সরাসরি পেমেন্টটা করব, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। এই অ্যাড টু কার্ট যখন আমি ক্লিক করব তখন এইখানে চলে আসবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে ওখানে না যে সরাসরি আমি চেক আউট পেজে চলে যাব, তাহলে আমি করতে পারি, আপনার হলো এখানে রিডাইরেক্টিং করতে পারি। জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কার্ট পেজে নিয়ে যাবে, ওকে। তো এখানে আর কিছু করার নেই। শিপিং পেমেন্ট অপশানে চলে যাচ্ছি, পেমেন্টে আচ্ছা পেমেন্ট অপশনে যে এখানে ক্যাশ অ্যান্ড ডেলিভারিটা অন করে দিবেন, ওকে। তারপরে এখানে আমার এই যে বিকাশ, রকেট, নগদ এগুলি সবগুলো অপশন আমি একটা ভিডিও দিয়ে রাখবো, ওখানে আই বাটনে পেয়ে যাবেন, সেটা থেকে আপনি সম্পূর্ণটা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে। এখানে মোটামুটি এই যদি আপনার এই টিকটা না দেয়া থাকে, এই পেজটা মাই পেজ কাস্টমার ক্রিয়েট এ অ্যাকাউন্ট অন দ্য মাই পেজ, এখানে অবশ্যই ক্লিক থাকতে হবে। ক্লিক করে দিলে তাহলে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো আমি এটা অলরেডি দেয়া আছে। তো আমরা চলে যাচ্ছি ইনস্টলেশনে। তো এটা কিছু করার নেই, অ্যাডভান্সে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে যদি পেজগুলো ধরায় দেওয়া না থাকে তাহলে একটু ধরায় দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে কার্ট পেজে ধরায় দিয়েছে, চেকআউটে ধরা দিয়েছে, মাই অ্যাকাউন্টে ধরা দিয়েছে। এখানে পলিসি পেজটাকে ধরায় দিতে পারেন, ঠিক আছে। তারপরে সেভ চেঞ্জ দিয়ে দেবেন, তাহলে এটা মোটামুটি শেষ। আমি প্রোডাক্ট আপলোডের একটা ভিডিও দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আপলোড যে অপশনটা আছে, এখানে প্রোডাক্টে যে অ্যাড নিউ, তো আমি প্রোডাক্ট আপলোডের একটা টোটাল ভিডিও দিয়ে রাখবো, ওখানে আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নাই। এরপর চলে যাচ্ছি কাস্টমাইজেশনে। তো আমরা পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো আননেসেসারি পেজ দেওয়া আছে, সেগুলি আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। আমরা এগুলি চাইলে ডিলিট করে দিব। তারপর এই কার্ট পেজটাও ডিলিট করে দেবো। এখানে যদি একটা কার্ট পেজ অলরেডি ধরা আছে, তো আমার এই কার্ট পেজটার দরকার নেই। তো আমি এই চেকআউট পেজটাও ডিলিট করে দেবো, কারণ এই চেকআউট পেজটা আমার এক জায়গায় ধরা আছে, ঠিক আছে। তো আমি কন্ট্যাক্ট আস এই দুইটা পেজ, আপনি যেটা ডিজাইনটা আপনার ভালো লাগে সেই ডিজাইনটা রেখে বাদবাকি পেজগুলো ফেলাই দিতে পারেন। তো আমি এটাও ফেলাই দিচ্ছি। ফ্যাক্ট, ঠিক আছে। মেল ক্যাম্প, মেম্বার, আপনি চাইলে মেম্বার রাখতে পারেন, না রাখলেও নাই, সমস্যা নাই। তো আমি এগুলি মোটামুটি ডিলিট করে দিচ্ছি। তারপর মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্ট পেজটা আমার লাগবে না, কারণ একটা মাই অ্যাকাউন্ট অলরেডি আছে। তারপর অর্ডার ট্র্যাকিং, পোর্টফোলিও, তারপর এই যে কলামগুলো দেখতেছেন গেইল, তারপরে হলো এই কলামগুলো, কলাম 1, কলাম 2, কলাম 3, নর্মালাইজেশন, এইগুলোর আসলে দরকার হয় না। তো আপনি এলে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ওকে। তারপরে সিম্পল পেজ, সার্ভিস, তারপরে এই সব পেজটা ডিলিট করে দিচ্ছি, কারণ এই সব পেজটা আমার ধরা আছে। ট্যাব, এটা চাইলে আপনি দেখে নিতে পারেন, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো অলমোস্ট আমার এখন যেগুলি পেজ আছে সেগুলোই দরকারি পেজ, আর আমরা এটা ফেলাবো না। তো আমি ওই হোম পেজটাকে এডিট অপশানে ক্লিক করে নিব।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো ভিজুয়াল কম্পোজারের একটা পেজ আর কি, পেজ বিল্ডার। তো আপনি যদি ক্লাসিক মুড করে নিতে চান তাহলে করে নিতে পারেন। আর এখানে একটা ফন্টিং মুড আছে যেটা লাইভ এলিমেন্টরের মতো এডিট হবে, তো সেটাতে আসলে কিছুই বোঝা যায় না, আর ওটা আমার কাছে মোটামুটি ভালো লাগে না। তো এখান থেকে দেয়া আছে আপনার স্লাইডারটা এখানে ধরা আছে, আপনি চাইলে স্লাইডারটাকে আপনার ইচ্ছা মতো এডিট করে নিতে পারেন, অথবা এই স্লাইডারটা ডিলিট করে দিতে পারেন। কারণ এত বড় একটা স্লাইডার শুধু একটা ইমেজের জন্য স্লাইড ব্যবহার না করাটাই ভালো। আপনি চাইলে নিজস্ব ইমেজ দিয়ে আপনি নিজস্ব স্লাইড তৈরি করে নিতে পারেন। তো এখানে একটাই স্লাইডার ব্যবহার হয়েছে, তো একটাই ধরা আছে। ওকে, তারপরে এখানে 3টা ইমেজ আপলোড করা হয়েছে। আমরা চাইলে এডিট অপশানে ক্লিক করলে এখানে ইমেজটা আই থিঙ্ক দেখতে পারতাম, বাট দেখাচ্ছে না। যাই হোক, আমরা হোম পেজে চলে যাই। আচ্ছা, এখানে কিছু ইমেজ আসেনি, হ্যাঁ, কোনো কারণে হয়তো বা কিছু ইমেজ আসেনি। তো আমরা কি করব, আমরা চাইলে এই প্রিভিউ পেজে চলে যাই, সেই ইমেজগুলো ডাউনলোড করে আমরা ওই জিনিসটা ওভারঅল লুকটা নিয়ে আসার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ ছিল, বাট এখানে শো করতেছে না। তো আমরা সেই ইমেজগুলোকে আমরা নিয়ে আসবো। অ্যাডগুলো অফ করে দিলাম। তো এখানে ওভারঅল দেখতে পাচ্ছেন এই লুকটা চলে আসছে। তো আমরা যেটা পেজ আর কি ইনস্টল করছি, আমরা সেই পেজে চলে যাব। তো আমি কোনটা ইনস্টল করছি আমি নিজেও জানি না, আমি এই আমার জানার মতো এইটা ইনস্টল করছি। তো আমি এটা ক্লিক করে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ইমেজ এখানে আছে, বাট আমার ওখানে আসেনি। ঠিক আছে, আমরা চাইলে এগুলি ইমেজ ডাউনলোড করে নিয়ে ওখানে সেট আপ করে দিতে পারবো। তো আমি ডাউনলোড করার চেষ্টা করতেছি। তো এখানে ডাউনলোড, তারপরে এটা ইমেজ, নিউ ট্যাব, এখানে ইমেজটা চলে আসলো। আমি সেভ চেঞ্জ করে দিলাম, এখানে সেভ করে দিলাম। ওকে, তারপরে আমরা এডিট অপশনে চলে গেলাম। এডিটে যে এখানে আমরা আপলোড করে দেবো ইমেজটি। এখানে আপলোড অপশন আছে, আপলোড, সিলেক্ট, ডাউনলোড, আপলোড করে দিব। সিলেক্ট, তো এখানে চলে আসছে। আপনি চাইলে এটা লিঙ্ক দিয়ে দিতে পারেন যে এটা কোন পেজে চলে যাবে, এখানে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এবং একই জিনিস আমি সবখানে দিয়ে দিচ্ছি, কারণ টাইম বাঁচানোর জন্য সবগুলো ইমেজ ডাউনলোড করা পসিবল না। তো আমি সবগুলো একটা ইমেজেই সবগুলো সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এখানে 2টা ইমেজ আছে, সেটা দেখে নিই। যে এখানে 2টা ইমেজ আছে, এই 2টা চাইলে আমরা ডাউনলোড সেমভাবে করে নিতে পারি। এখানে যে নিউ ট্যাবস, ইমেজটা ডাউনলোড করে নিই। ওকে, তো আমরা এখানেও চেঞ্জ করে দিব। চেঞ্জ, এখানেও সেম জিনিসটা করে দিব। তারপর এখানে প্রোডাক্ট ট্যাব আছে, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলি আমরা কোন কোন প্রোডাক্ট ক্যাটাগরি আমরা এখানে ধরাই দেব। ওকে ওকে ওকে, রং, আচ্ছা, ডেটাস, ক্যাটালগ, এই যে এখানে ক্যাটাগরি আছে, আপনার কোন ক্যাটাগরির প্রোডাক্টটা শো করতে চান সেই ক্যাটাগরিটা জাস্ট সিলেক্ট করে দিলেই এখানে হয়ে যাবে। তারপর আপনি এখানে সেম টাইটেলটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি আপাতত এটা দিচ্ছি। এবং চাইলে ওয়ান প্রোডাক্ট দিয়ে দিতে পারেন, মানে ওয়ান ট্যাব, আর চাইলে মাল্টি ট্যাব দিয়ে দিতে পারেন, অথবা সাবসেট ট্যাবও দিতে পারেন, সমস্যা নাই। তো চেঞ্জ করে দিলাম। ওকে, তারপর এখানে কিছু বক্স আছে, সেগুলো আমরা দেখে নিই। তো এখানে কিছু বক্স আছে, আর এখানে টাইটেল, অ্যানিমেশন, তারপর হলো সিঙ্গেল, কালার,
তারপরে ফন্ট এখানে মোটামুটি সব কিছু দিয়ে দিচ্ছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিয়ে। এরপর আমি দেখা যাচ্ছে যে আমি আরও কিছু বক্স অ্যাড করব, সেটা কীভাবে, এখানে জাস্ট পেজ ক্রিয়েট করব। এখানে যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা আপনার এই যে আপনার হলো কি ইমেল শপ থিমস অপশানে চলে গেলে এখানে এদের ওভারঅল এই কটা আছে, এই কটা ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্টগুলো সাজাতে পারবো। তো আমি এখানে প্রোডাক্ট ক্যারোজেল ক্লিক করতেছি। এখানে জাস্ট আমরা রিসেন্ট পোস্ট, আমি চাইলে এখানে ক্যাটাগরি ধরাই দিতে পারি, ক্যাটাগরি ধরাই দিলে হয়ে যাবে। এটা ডেটাস ঠিক আছে, এটা ডেটাস ঠিক আছে। তারপর প্রোডাক্ট শো করবে 12টা, রস শো করবে 1টা, এটাও ঠিক আছে। আমরা চাইলে এখানে ক্যারোজেল অটো প্লে দিয়ে দিতে পারি, যে আপনি চাইলে অটো প্লে তারপর লুপ দিয়ে দিতে পারি, দেন একটা পর একটা প্লে হইতে পারে। নেভিগেশন দিয়ে দিতে পারি। ডু নট ডট, অর্থাৎ যে নিচের ডটগুলো আসে সেগুলো চাইলে শো করতে পারেন, না হলে নাই। আমি দিতে চাচ্ছি না ডু নট ডট। ওকে, তারপর এখানে ডেস্কটপে কয়টা দেখাবে, অর্থাৎ 1199-তে কয়টা দেখাবে, 5টা। তারপরে হলো মোবাইল ভার্সনে অর্থাৎ 952 নিচে যদি হয় তাহলে 4টা দেখাবে। তারপর ট্যাবে দেখাবে হলো 3টা, তারপর মোবাইলের 2টা, তারপরে 1টা আর কি, ঠিক আছে। তো ওভারঅল এটা একটা রেসপন্সিভের কাজ আর কি, যেটা করে রাখছে অলরেডি। আপনি চাইলে এখানে পেডিং, মার্জিন, বর্ডার, তারপর হলো মার্জিন, বর্ডার আর পেডিং দিয়ে দিতে পারেন। আর এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝানোর জন্য দিয়ে রাখি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিয়ে রাখলাম আপনাদের বোঝানোর জন্য, যে এই সব ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। তো তারপর আপনি চাইলে এখানে যতগুলো ইচ্ছা ততগুলো এখানে অপশন আছে। তো আমি চাচ্ছি যে এই রকম জানি হয়ে যায়, তো আমি চাচ্ছি একটু বড় একটা ছোট, তো আমি এই ছোটোটা ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ছোটো চলে আসলো, এখানে বড় চলে আসলো। তো আমি এটাকে যদি টেনের দিকে দিয়ে দিই তাহলে এই দিকে চলে আসবে। তারপরে এই প্রোডাক্টটা যদি এখানে টেনে ছেড়ে দিই তাহলে এখানে চলে আসবে। তো আমি এটাকে এইটা বক্সকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এখানে ছেড়ে দিলেই এই বক্সটা এখানে শো হয়ে যাবে। আই থিঙ্ক শো করাটা অনেক কষ্টকর। আচ্ছা, চলে আসছে। তারপর আমরা সেভ চেঞ্জ দিয়ে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে আপডেট। এবার আমরা কি করব, আমাদের হোম পেজটা দেখে নেব কেমন হলো। আচ্ছা, এটা আমাদের হোম পেজ, তাহলে আমরা এখানে দেখে নেব কেমন হলো জিনিসটা। ওকে, তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আমার ডোমেইন নেম চলে আসলো, PMT সোশ্যাল আইকন এখানে চলে আসলো। তারপর মাই অ্যাকাউন্ট, চেক আউট, লক আউট এখানে অপশনে চলে আসলো। তারপরে আমি যে ব্যানারটাগুলো দিলাম এই ব্যানারগুলো চলে আসলো। তারপরে এখানে হট প্রোডাক্টের লিস্টটা আবার ঠিক করতে হইতো, তো এখানে 2টা ব্যানার চলে আসলো। তারপরে এখানে যে 3টা আইকন দেখালাম সেই 3টা আইকন এখানে শো করছে। আর আমি যে নতুন বক্সটা এখানে অ্যাড করলাম সেই বক্সটাও এখানে শো করছে, দেখতে পারেন। ঠিক আছে, আমি বোঝানোর জন্য রেড দিয়ে রাখছিলাম, এই রেডটা আপনি এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে আরও অনেক কিছু কাস্টমাইজেশন করতে পারি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই থিমের ডেমো ভার্সন, অর্থাৎ হলো আপনার হলো এডুকেশন পারপাসে থিমটি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। এটা 2 মেগাবাইটের ফাইল, খুব ইজিলি আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো আজকের মতোই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।